দিয়েছে দিয়েছে দিদি চুল কাটার পয়সা দিয়েছে, আবার দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছ। আরে নিয়ে যাবো, রাত্রেবেলা চালিয়ে দিয়ে ঘুমাবো। আবার দিতে ভয় পেয়ে গেছে, আজ আর দেবে না, আর দেবে না। Hey guys, good morning, welcome back to my vlog. তো গাইজ দেখো এখন ডোডো জুতো পরছে, জামা পরা হয়ে গেছে ওর। এখন আমরা যাব সেলুন দোকানে। তো আমাদের আজকে সকাল সকাল যেতে বলেছে সেলুন দোকানে, নাহলে লাইন পাওয়া যাবে না। আর এই ডোডো টুপি পরে নিয়েছে, ক্যাপ পরে নিয়েছে। আর আমরা যাব এখন সেলুন দোকানে। এখন সেলুন দোকানে কতটা ভিড় আছে জানি না। তো আমরা সকাল সকাল এখন বেরোবো, কালকে ফোন করা হয়েছিল, দেখা যাক কতটা ভিড় থাকে। এখন ঘড়িতে বাজে 8:30। তো এখন একবার ফোন করে ওকে দেখে নেবো যে কতটা ভিড় আছে। আর আমাকে আবার এসে আবার ডিউটি যেতে হবে। আর গাইস এই দেখো ডোডো ড্রেস পরে নিয়ে, এই তো ডোডো এবার ভাত ঠিক লাগছে। এবার যাবে তো আমার সেলুন দোকানে, হ্যাঁ চুল কাটতে যাবো তো। হুম চলো। আর দেখো ডোডোর পায়ে এই জুতো পরে নিয়ে পিক প্যাক। আর চলো দিদির কাছে চলো, জুতোগুলো পায়ে হয় না। তো গাইস এখন যাই, দেখি তাড়াতাড়ি আবার ফিরতে হবে। এই লাইট অফ করে দেবো। ডোডো দিদি কোথায় গেল? ও মা, ডোডোকে চুল কাটার পয়সা দাও তো। ওর বাবার এখন চুল কাটার পয়সা নেই, চুল কাটার পয়সা দাও ওকে। দা দিদি আনছে। চলো ডোডো দিদি চুল কাটার পয়সা দিচ্ছে নে। দিয়েছে দিদি চুল কাটার পয়সা দিয়েছে, আবার দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছ। পাপাকে দিয়ে দাও। চলো। তো গাইস দিদি ওকে চুল কাটার পয়সা দিল, এখন চুল কেটে আনি ওর। এখন পূজা সাইকেল নামাচ্ছে। যা তোর মা চলে গেল, যা আমার জুতো নি, জুতো হ্যাঁ। তো কাকার কুমড়ো গাছ কত বেড়ে গেছে, তাই কাকার কুমড়ো গাছ কত বেড়ে গেছে ওখানে। তো গাইজ দেখো এখন ঘড়ি কাঁটায় বাজে তোমার 8:30। আর সকাল সকাল আমরা বেরিয়েছি, ডোডোকে সেলুন দোকানে নিয়েছি চুল কাটাবো বলে। আর গাইজ দেখো এটা হচ্ছে আখের রস নয়, এটা হচ্ছে সেই বরফ গলা জল। এই মেশিনে বরফ জল গলা এই জিনিসটা। গাইজ আমরা এখন 3 জনে যাচ্ছি, ডোডো, আমি আর ডোডোর মা। এই ট্রেন দিয়ে দেখা যাচ্ছে, এই ট্রেন দিয়ে আগেরবারে গেছিলাম সেলুন দোকানে, আমাদের বিফল হয়ে গেছিলাম। দেখো শীতলা পুজো হয়, এই শীতলা থান। আগের দিন পুজো, কি পুজো? ও তো গাইস আজকেও গরম পড়েছে ভালোই। সকাল 38 ডিগ্রি কালকে ছিল বোধহয়, আজকেও 38 ডিগ্রি হতে পারে, জানি না কতটা। আর আমাদের এখানে তেল কোম্পানি অনেক আছে, সেই জন্য বড় ট্যাঙ্কারে দেখো। আর এই হচ্ছে কালী মন্দির যাওয়ার রাস্তা, এটা হচ্ছে কালী মন্দির যাওয়ার রাস্তা। আর দেখো এই মিষ্টির দোকানগুলো তারা কাছে পড়ে। সকাল রোড ফাঁকা থাকে অনেকটা। এখন আস্তে ভিড় হচ্ছে, গাড়ি ঘোড়া বেরোচ্ছে সব। চলো সেলুন দোকানে গিয়ে ডোডোকে চুলটা কাটাই। তো গাইস দেখো এই হলো এই আর কি রঞ্জনের নাম। তো এতটাই ভালো চুল কাটে, তো এর কাছেই বসে চুল কাটে আর কি, সেই জন্য এর কাছেই নিয়ে আসা। একে সকালে ফোন করেছিলাম। আর এই ডোডো চলে এসছে, এখন চুপচাপ ও চুল কাটে, চুপচাপ। এদিকে দেখো, এই দেখে বাচ্চাদের চুল কাটতে বড্ড অসুবিধা। যাই হোক, একটু বিয়ে বাড়ি যাবে, সেই বিয়ে বাড়ির ছাড়টা দেখিস। আর 4 সাইড একদম, এই 3 সাইড একদম পুরোপুরি ছেড়ে দিস। জিরো কাট না কি হিরো কাট,
তারপরে ওপরে ছাট করিস। ও বাবা কি সুন্দর লাগছে ডোডোকে। চুলে চলে না, নিজের মাথায় নিজেই চাবি মারে। তাই চলো আজকে সব ভালো সময় চলে এসেছি। তা দেখছি দাদাও ওরকম চুল কেটেছে দেখ, ওই দাদাও এরকম চুল কেটেছে দেখ। হ্যাঁ দাদাও কি সুন্দর চুল কেটেছে দেখি। তোর দাড়ি নেই তো, দাদার দাড়ি আছে দেখ। এদিকে দেখি, ওদিকে দেখ, ওইদিকে, হ্যাঁ। এদিকে, এরকম থাকলে ভালো লাগে না, এইটা চেঞ্জ করে। তো গাইস দেখো ডোডো চুল কাটছে আজকে, খুব ভদ্র হয়ে গেছে, ভদ্র হিরো কাট চুল কাটছে ও আজকে। তো গাইস দেখো এখানে ডোডো চুল কাটা হয়ে গেছে, দেখো হাওয়া দিচ্ছে। আর ডোডো দেখ চোখ বন্ধ করে ফেলে যা। বলে এটা আমি ঘরে নিয়ে যাবো। না 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 তো না এটা না না আর দেবে না, দেবে না, দেবে না। বলে এটা ঘরে নিয়ে যাবো, রাত্রেবেলা চালিয়ে দিয়ে ঘুমাবো। হাওয়া দিতে ভয় পেয়ে গেছে। আচ্ছা আর দেবে না, দেবে না। আর দেবে না, হয়ে হাওয়া গেছে। দিতে ভয় পেয়ে গেছি। ওখানে 10 টাকা করে বেরিয়ে যাবে, দেবে নাহলে খরচা উঠবে কি করে দোকান। দেখা যায় তো। সো গাইস ডোডোর চুল কাটা হয়ে গেছে, ডোডোর চুল কাটা হয়ে গেছে। ডোডোর চুল কাটার ফিনিশিং দেখো, ভালোই করেছে। ছোটো ছোটো, অনেকটাই ছোটো ছোটো হয়েছে। চলো চলো আমরা বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাই। হ্যাঁ তো গাইস আমাদের চুল কাটা হয়ে গেছে। আর এই দেখো একটা মন্দির, এখানে তিনটে রকম ঠাকুর থাকে না। আর এই দেখো রেল গেটের রাস্তা, আর আমরা এই তিনজনে সাইকেলে বসবি বাবা। তো গাইজ এখন ঘরের দিকে যাচ্ছি। আর আমার চুল কাটা ছিল, চুল কাটলাম না কেননা দেরি হয়ে যাবে, তাই তো চলো যাই। আর এই আমাদের সাইকেল হিরো হন্ডা, হিরো হন্ডা তো R115 মানে কোনোদিন চড়তে পারবে না, আজকে বাইকের নাম নিলে চড়তে হওয়ার জন্য। আর এ বেলুন লাগিয়েছে কেন, কোনো অনুষ্ঠান আছে ওটা? তো গাইস আমরা ঘরে চলে এসেছি। আর ডোডোর চুল কাটা হয়ে গেছে। আয় দিদিকে ডাক, দিদিকে ডাক দিদিকে। বল খোলো, বল দরজা খোলা আছে। এই তো দাদা, দেখো আমার চুল কেমন কেটেছে দেখো। তাড়াতাড়ি খুলতে হবে তো, খুলে ফেলে এগুলো, মা দেখো কেমন হয়েছে, ঠিক আছে? হ্যাঁ কি হলো, চান করতে হবে তো। এই মাথা ঢুকছে। তো গাইস এখন ঘড়িতে 10টা বাজে, আর আমরা সেলুন দোকান থেকে চলে এসেছি। চুল টুল কাটা হয়ে গেছে, স্নান টান করা হয়ে গেছে, আমাদের ডোডোরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এবার একটু ব্রেকফাস্ট করব। তো মা ব্রেকফাস্টে লুচি আর চা বানিয়ে রেখেছে, তো লুচি আর চা খাবো। আচ্ছা তুমি কেঁদো না, তুমি চা খাওয়া হবে। আর গাইস আমাদের তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমার দিদার ফটো, আর ওটা আমার মামা দাদু মা সবাই আছে, মাসি আছে, সবাই আছে। আর এখানে কিছু এই ঠাকুরের ফটো আছে, দেখো গাইস। চ দিদি কি করছে দেখবো, চ। তো গাইস চলো দিদি কি করছে, ডোডোর দিদি কি করছে দেখা যাক। আমরা সিঁড়ি বেয়ে উঠে পড়লাম। আর তোর দাদার একটা জিনিস খুব ভালো হবে, কি বলদিনি, হয়তো এতেই ওষুধ হয়ে যাবে। এই আঁচের জালে রান্না করছে, দেখা যাবে এই গরমেই শীত হয়ে গেছে। আর তোর দিদি দেখ মাথায় কাপড় দিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। তো গাইস আমাদের এই কাঠের জালে ভাত হচ্ছে, মাঝে মাঝেই মা করে। এখন মায়ের চোখটা এরকম বলে করে না, তো বাবাকে দিয়ে করাচ্ছে দেখো। আর কাঠের জালের সেন্টটাও হেভি লাগে, কাঠ পোড়ার সেন্ট। আর এই গাছে জল দিচ্ছে দেখ তো দিদি, গাছে জল দিচ্ছে দেখ। দিদির চোখে কালো চশমা। আর এই ননর গায়ে জল দাও তো একটু, ননর গায়ে জল দাও একটু। হ্যাঁ দিয়েছিলে? তো গাইস আজকে গরম খুব পড়েছে, রোদের চাপ খুব আছে।
আজকেও বোধহয় 38-38 হবে, ঠিক আছে, 38-39 থেকে যাবে বোধহয়। আর আজকেও কাজের চাপ খুব থাকবে আজকেও। আর ডোডোকে চুল কাটিয়ে নিয়ে এসছে, ডোডো ঘেমে যাচ্ছে গরমে রোদ্দুরে। আর ওটা কি ওটা? হ্যাঁ এইটা আম আম। হ্যাঁ ডোডো গাছে আম হয়েছে একটু, ডোডো গাছে আম হয়েছে। এইটা আমাদের গাছে আম হয়েছে, একটা আম। আমি ক্লিপগুলো গুড়িয়ে দিয়েছি, দাঁড়া, সব ক্লিপগুলো ফেলে দিয়েছিস। তোর মা এসে বক 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 করবে না, তোর দাঁড়া আমি ক্লিপগুলো গুড়াই। আর কটা আছে? কটা ছিল গো মা? সারাক্ষণ একে নিয়ে খেললে পারে সারাদিন কেটে যাবে, আর কাউকে চাই না, কারণ এই এত ছটপট হয়ে গেছে আর বলার মতো না। হ্যাঁ আই চলো। তো গাইজ দেখো, এই গাইজ দেখো, আমি কাজ থেকে এসেছি, আর কাজ থেকে আসার পরে এই একটা তোমার অপরাজিতা ফুল ফুটেছিল, তো এটা নিয়ে তুলেছি। ডোবো না ডোটোকে ডোবো না। তা ফুলটা সেই আর কি বেশ ভালো দেখতে। আর ডোটোকে দেবো, ডোটো আজকে চুল কেটেছে, হিরো লাগছে ডোটোকে। হ্যাঁ কে নেবে? আই লাভ ইউ। না আই লাভ ইউ না। তো গাইজ চলো, এখন এই ফুলটা ফুটেছিল তুলে নিয়ে এসেছি, কি যে কেউ আর কি ঠাকুরতলায় দিয়ে দেবে, মা বা বাবা। আর কাছ থেকে এসেছি তো প্রচণ্ড গরম হচ্ছে। আর চলো এখন। তুই চালাচ্ছিস কেন? এটা কে নেবে? তুমি নেবে না? দিদি দিয়ে দেবে, থাক। এখানে লেবুর শরবত হচ্ছে, লেবু শরবত করছে, আর তুই ওখানে প্যা করছিস কেন? আর এখানে লেবু জল হচ্ছে। লেবু জল তৈরি। আর প্রচণ্ড গরম হচ্ছে, তাই লেবু জল বানিয়ে দিয়েছে, খেয়ে নি এটা। আর দেখি একবার নেমেছিস তো, কে ওপরে উঠতে বলেছে? ধরে নামো। তো গাইজ দেখো, ডোডোকে ওর মা কত কষ্ট করে ভাত খাওয়াচ্ছে, ও খেতে চাইছে না, আবার ঢাঁড়সের এটা ঝুলছে, দেখো। ভাত খেয়ে না বাবা, বাবা এটা ও ডোডো। এখন গাইজ এখন টিভি চলছে, আর টিভিতে একটা মন্দির দেখাচ্ছে। হ্যাঁ মন্দিরটা কি মন্দির ঠিক বুঝতে পারছি না, কিন্তু এখানে একটা নন্দী দেখাচ্ছে, বিশাল বড় গরু আর কি, গরুর বিশাল বড়। দেখো। আর গাইজ এখানে বাবা খেতে বসে গেছে, আর আমি খাবো দুপুর। এখন হাত পা ধুয়ে সময় হয়ে গেছে তোমার 3টে। তো গাইজ এখন খাবারে আছে তোমার দুপুরে খাবারে আছে ভাত, নিম পাতা আলু মাখা, আর এখানে হচ্ছে আম ডাল করা হয়েছে, আর লেবু আছে সঙ্গে। আর এখানে আছে তোমার চিংড়ি মাছ আর ঢ্যাঁড়স দিয়ে তরকারি। বল গাইজ দেখো, দিদি বসে রয়েছে। হ্যাঁ ঘড়ির কাটায় এখন বাজে 10:30। তো এখন বাবা কাজ থেকে চলে এসে আর আমাকে নিয়েছে, আর এখানে দাদা বসে বাবার কোলে উঠে পড়েছি বলেছে আমি বাবার কোলে উঠে পড়েছি। এদিকে তাকিয়ে বল ক্যামেরা, ওই গেলি, এই রে বল এদিকে টিটি বলে দে বল, আমি বাবার কোলে উঠে পড়েছি, রাত হয়ে গেছে, এবার আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কোথায় টিকটিক? ওইদিকে টিকটিকি নেই তো, টিকটিকি নেই। আর তোর মা কী করছে? তোর মা এখানে কী করছে? একা বসে টিভি দেখছে। তোর মা জানে এবারে ওর বাবা এসে গেছে, এবারে ওকে নেবে, আমি ফ্রি। কেমন ঠ্যাংনা আছে দিস? আবার এঁচড়ের তরকারি হয়েছে, দেয় এঁচড়ের তরকারিটা দেখতে ভালো হয়েছে, দেয়। এখন ডিনার করে নেবো, ডিনার কমপ্লিট। আর রাত্রি 10:30 বেজে গেছে কাজ থেকে এসে। এখন এই ডোডো এসছে, কোলে বসবে, কোলে। ডোডো কোলে বসে তো, খাওয়াবে ভাত খাওয়াবে। হ্যাঁ দাও ভাতটা দাও, তুমি দেখছি ও ফেলে কিনা। কি ফ্রিজে চল না, ফ্রিজে খাবো। তো গাইস রাতের ডিনারে আছে তোমার ভাত আর এঁচড়ের তরকারি। বসে আছে ডোডো, ভাত খাবে। দেখো ডোডো রোজের আর কি, ও আমার কোলে বসবে আর এরকম ভাত খাবে। অভ্যাস হয়ে গেছে, অভ্যাস।
হে গাইস, ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো সারাদিন ডোডোকে নিয়ে আজকে ব্লগ হয়েছে, তা ব্লগটা তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। তো গাইস, ভিডিওটা এখানেই এন্ড করছি। থ্যাংকস ফর ওয়াচিং, সো বাই।